मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है। मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है। अफसोस ये है कि हमसे कुछ उखरा उखरा रहता है। मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है। अफसोस ये है कि हमसे कुछ उखरा उखरा रहता है। मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है। जिस रोज से देखा है उसको हम समा जलाना भूल गए। जिस रोज से देखा है उसको हम समा जलाना भूल गए। दिल थाम के ऐसे बैठे हैं कहीं आना जाना भूल गए। अब 8 पहर इन आंखों में ये चंचल मुखरा रहता है। मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है। मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है। बरसात भी आकर चली गई, बादल भी गरज कर बरस गई। बरसात भी आकर चली गई, बादल भी गरज कर बरस गई। पर उसकी एक झलक को ये हुस्न के मालिक तरस गई। कब प्यास बुझे ये आंखों में, दिन रात ये दुखता रहता है। मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है। मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है। अफसोस है कि ओ हमसे कुछ उखरा उखरा रहता है। मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है। मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है। তো গানটা কিন্তু খুবই ছোট গান, কিশোর কুমারের গান খুব একটা বড় বেশি কিন্তু হয় না, দুই একটা গান খুব বাদ দিয়ে। তো গানটা কেমন লাগলো কমেন্টসে জানিও, এবং দেখো চেষ্টা করছি, চেষ্টার উপর কিছু না। তো তার আগেই বলে দিচ্ছি, কোনোদিন গান শিখিনি, প্রতিদিন কন্টেন্ট দেওয়ার পর এই কথাটাই বলি, কিশোর কুমার স্যারের গান এবং আমি কিন্তু আমার মতন করে খালি গলায় চেষ্টা করলাম। তো ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার আছেই, এবং ভাইকে আরও বেশি করে সাপোর্ট করো, যেরকম করে বিগত দিনগুলোতে সাপোর্ট করে আসছো। এবং আমি নতুন নতুন গান তোমাদের উপহার দিচ্ছি, তোমাদের ভালোবেসে উপহার দিচ্ছি। তো এইসব গান আমি করি একমাত্র একটা কারণে, এই ব্যস্ততম যুগের মধ্যে কিন্তু জাস্ট একটু আমার গানে যদি তোমরা একটু আনন্দ পেতে পারো, সেই জন্য কিন্তু এই গানগুলো কোনোদিন আমি চুজ করি। তো আশা করি তোমাদের ভালো লাগে, তোমরা কমেন্টসেও জানাও। তো খুব ভালো লাগে যখন গান না শিখে এত ভালো ভালো কমেন্টস পাই। তো গান শিখলে হয়তো কত না আরো আরো ভালো ভালো কমেন্টস পেতাম। তো তোমরাই আমার আশা ভরসা। আর একটা মেন কথা হচ্ছে কি, দেখো লোকেশনটা কিন্তু চেঞ্জ করেছি, ঠিক আছে? তো এটাই আমার একটা ছোট্ট ঘর, ঘর মানে বলতে নেই, এই ঘরে আমার দেখতেই পাচ্ছ ফ্রিজ আছে পাশে। তো এই ছোট্ট ঘর, বেশি বড় না, এর মধ্যেই ভাবছি যে একটু বিগত নেক্সট দিনে যদি একটু এই পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখছো, ধরো কোনো একটু সেট আপ যদি করতে পারি তো আশা করি ভালো লাগবে। তো আমার অনেক বন্ধুরা বলেছে যে একই রকম ব্যাকগ্রাউন্ড দেখে পর্দা উঠছে এই সে। আমি বললাম ঠিক আছে, সবার বন্ধুর কথা যখন মেনেছি, আগে খালি গলায় গান করতাম, তো বক্স এবং মাইক্রোফোন হয়েছে, এরপরে তোমাদের এই সেট আপটা হয়তো চেঞ্জ করবো, আশা করি ভালো লাগবে। আজকের সেট আপ তো অবভিয়াসলি ভালো লাগবে, এবার তোমাদের কমেন্টসের উপর ডিপেন্ড করছে। তো অনেক ভালো সেট আপ আছে, তো ওই একটা একঘেয়েমি থেকে একটা আলাদা সেট আপে আসলাম। তো উপরে দেখো ফুলের স্টিক আছে, তো এই ঘরটা এরকমই থাকতো, তো আমি বললাম না এই ঘরের মধ্যে আজকে করি। তো আমার নিজের ঘরে কিন্তু টিভি চলছে, ছেলে ওখানে দেখে, তার মধ্যে দেখো যে এই ঘরটা পুরো নিলিবিলি ব্যাপারটা। তো এই ঘরের মধ্যে আশা করি ভাবছি যে পরের যে যতগুলো কন্টেন্ট দেবো এই ঘরের মধ্যে করবো। আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা হয়তো একটু চেঞ্জ করতে হবে। দেওয়ালটা আছে, ধরো দেওয়ালের মধ্যে ধরো যেরকম সাইনগুলো দেয়, যেরকম যে গানের যে সাইনগুলো থাকে, তো বক্স মাইক্রোফোন এরকম কিছু সাইন, যেগুলো গানের, আমি যেহেতু গান নিয়ে আছি সেই জন্য গানের কোনো সাইন ফাইন থাকলে, কিংবা যদি পারি আমার যে প্রোফাইল পিকচারের যে ছবিটা আমি মাইক্রোফোন নিয়ে আছি এরকম কিছু যদি হয় সামথিং, তো এরকম কিছু না হলে একটা ভালো কিন্তু পেছনের লুকিংটা ভালো লাগবে তোমাদের। তো আজকের লুকিংটা কেমন লাগলো তোমরা বলো, আর গানটা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। চেষ্টা করছি, তোমাদের আগে রিলস পাঠিয়ে দিয়েছিলাম, তো
তো পুরো কথাগুলো শোনো, ভালো লাগবে। তো ভাইকে যারা ভালোবাসো এবং সাপোর্ট করে আসছো, চেষ্টা করছি, চেষ্টার উপরে কিছু নেই। তো নিজে নিজে ভুল ত্রুটি হলে নিজে নিজেই গান করে সংশোধন করি, এই সুরটা এই হচ্ছে না, ভুল হচ্ছে কি, যাই হোক। আর তোমাদের ভালোবাসা তো সব থেকে আমার মাথার উপরে থাকে, যে তোমরা যদি ভালো না বাসতে, হয়তো যে এত বন্ধু আমার পরিবারে আসছে, সবাইকে স্বাগত জানাই, ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম। আর দেখা যাক যতদিন পারবো গান শুনিয়ে তোমাদের নতুন নতুন চালাবো। কিন্তু এই ঘরটা কিন্তু পাখা নেই, তো খুবই গরম দেখছো, আর গরমকাল ঘেমে যাচ্ছি। তো যাই হোক, এইসব কথা তো শুনে তোমাদের বলি, ভালোবাসি যেহেতু। তো গানটা কেমন লাগলো কমেন্টসে জানিও। আর যে আজকে ব্যাকগ্রাউন্ডটা, লোকেশনটা, মানে লোকেশন বলতেই ঘরের মধ্যেই যে কেমন লাগছে সেটাও জানিও। তো আর পেছনের ব্যাকগ্রাউন্ডটা আমি তো বললাম যে চেঞ্জ করতে পারলে চেঞ্জ করে দেবো। তো আজকের জন্য এখানে, তো নেক্সট কোনো গানের সাথে। তো টাটা, সবাই ভালো থেকো।